দেখ আমার রিঅ্যাক্ট্যান্ট সাইডে দেখ জল আছে, বেশি করে জল আছে। আর ছিল ওটাই ভাই, জলের কনসেন্ট্রেশন এত বেশি, ওই জন্য ওটাকে আমি কনসেন্ট্রেশন কনস্ট্যান্টের মধ্যে ঢুকি আরেকটা কনস্ট্যান্ট ভাবলাম। আর সুক্রোজের আদ্র বিশ্লেষণ, তাই তো, সুক্রোজের আদ্র বিশ্লেষণ। আর ওটা আছে রিভার্স এস্টারিফিকেশন আছে দেখ, তারপরে এস্টার প্লাস ওয়াটার কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল থাকার কথা আছে না, দুখানা আমি মনে হয় মার্ক করিয়েছিলাম, দূর হচ্ছে আমার। তাহলে পড়ে এসেছি আজকে ছদ্ম প্রথম ক্রমিকটা কাকে বলে উদাহরণ দাও, যদি সাপোজ আজকে তুমি পরীক্ষাতে কোশ্চেন দিই তো পড়ে আসার কথা আজকে। যাই হোক চল, তাহলে বেসিক্যালি এই রিয়াকশানটা দেখা যেটা তোকে কোশ্চেনে বলেছে, কী দেওয়া আছে, আর সিএল মানে হ্যালো অ্যালকেন অ্যালকিল ক্লোরাইড প্লাস ওয়াটার, তোকে বলেছে কোশ্চেনে ওয়াটার প্রচুর অ্যামাউন্টে আছে। ওয়াটার যদি প্রথম প্রচুর অ্যামাউন্টে থাকে তাহলে আমার কী হয়ে যাবে বলতো, বিক্রিয়ার ক্রম, ওয়াটার অ্যামাউন্ট প্রচুর, তাহলে বিক্রিয়ার অর্ডার হচ্ছে আমার 1। এবার এটা 1 তো ভাই বাড়ি থেকে না পড়ে গেলে তো বলা পসিবল নয়। রেট ইকুয়েশান তো আমার হবে এরকম, আর রেট ইকুয়ালস টু কে ইন্টু, আমি তো জানি না ভাই আরসিএল এর মাথায় কত আছে, এক্স আছে ওয়াই না কি আছে আমি জানি না তো, এক্স এর ভ্যালু কত, ইন্টু কোশ্চেনের দিকে তাকা H2 টু দি পাওয়ার সামথিং তো হবে। যাই হোক H2 এর ভ্যালু যেহেতু প্রচণ্ড বেশি, ওই জন্য আমি ওটাকে কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটাই তো আমার ছিল ছদ্ম প্রথম কনসেপ্টই ছিল এটা। তাহলে ভাই এখন যা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রমটা, আমাকে তো কোশ্চেনে বলেনি দেখ আরসিএলের জন্য ক্রমটা কত, ওটা তো বলে দেওয়া উচিত ছিল, ওটা না বললে আমি কীভাবে বুঝবো। এখানে কি আছে অপশনগুলোর মধ্যে আর উদাহরণে আছে, এটা আমার মনে হয় না আছে, এটা নেই। তাহলে যদি কোশ্চেনটা উচ্চ মাধ্যমিকদের আসেও ভাই তোকে বলে দেবে আরসিএল এর রেসপেক্টে কত, তাহলে তখন আমি বলতে পারবো। এটা এরকমই বলে সিবিএসসি বোর্ডে আসে এই কোশ্চেন, তখন ভাই আমি বলে দেয় তোকে যে এটা এর রেসপেক্টে এত, তোকে বলে দেবে দুখানা রিঅ্যাক্ট্যান্ট আছে, এটার অ্যামাউন্ট প্রচুর বেশি, তাহলে আমার ওভারঅল অর্ডারটা কত হবে, তখন আমি ওটাকে কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দেবো, যেভাবে সদ্য প্রথম ক্রম করতাম, বুঝতে পেরেছিস। তাহলে ভাই তখন এই আরসিএল এর যা হবে তাই, তোকে এক্স এর ভ্যালু বলে দেবে, তোকে বলে আরসিএল এর সাপেক্ষে ক্রম হচ্ছে 5, আর সাপোজ বলেছিল জলের সাপেক্ষে ক্রম তো ইয়ে হচ্ছে ধর ক্রম হচ্ছে 10, বলে জলের অ্যামাউন্ট প্রচুর, তাহলে কত হবে, তো ওটা তো আমার ঢুকে গেছে কনস্ট্যান্টের মধ্যে, তাহলে আরসিএল এর সাথে যদি 5 ওভারঅল 5ই আমি তখন বলবো, বুঝতে পেরেছিস। আর হচ্ছে ইয়ের অঙ্কটা কোনটা, তারপরেরটা পরের 3 অঙ্কটা ঠিক হলো না, মানে শুরু করছিলাম বিক্রিয়া হার ইকুয়ালস টু -12 dN2O5 এর কিন্তু K1 K2 K3 এর মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ এটা ঠিক হলো না, হয়নি সম্পর্ক, কার কার হয়েছে সম্পর্ক হয়েছে, বাকিরা করেই নি, চেষ্টাই করেনি বাকিরা। ঠিক আছে ওই 32 দিনের আশায় বসে দেখি এখন K1 K2 ওই 32 দিনের দেখবি আবার স্টার্ট হবে না, ওই 32 দিনের কোনো দিনও স্টার্ট হবে না জীবনে। K1 K2 আর K3 রিলেশন কি হবে, ওটা পরে বলতে হলে 28 দিন হবে। ইকুয়েশন বলেছে কি 2N2O5 4NO2 + O2 বিক্রিয়া হার নিচের 3টি সমীকরণের মাধ্যমে যে কোনো একটি দ্বারা প্রকাশ করা যায়। রেট ইকুয়ালস টু কী হবে, আর ইকুয়ালস টু লিখছি বল দেখি কী হবে, আর ইকুয়ালস টু -12 dN2O5 dt equals to 1/4 NO2 dt 1/4 dNO2 dt। আর হচ্ছে আমি ভাই এগুলো মড সাইন দিচ্ছি না, সময় বাঁচাচ্ছি এখন, প্লাস DO2 dt। এগুলো মড সাইন দিতে হয় নাকি? আরে থার্ড ব্র্যাকেট দেয়, আমি এখন দিচ্ছি না, থার্ড ব্র্যাকেট দিচ্ছি। DO2 dt। আচ্ছা কী কী বলেছে, ভ্যালু বলেছে, এটা হয়েই গেছে, তুই প্রত্যেকটা ব্যবহার করেছে রেটের ভ্যালু, আর সমীকরণটা লিখেছি, লেখার পর ঠিক ব্যাপারটাকে -dN2O5 dt, এটার ভ্যালু কত বলেছে, এটার ভ্যালু বলে দিয়েছে তো, তোকে এটার ভ্যালু বলেছে, আবার DNO2 dt এইটুকুর ভ্যালু বলেছে, আর লাস্টে DO2 dt এর ভ্যালু বলেছে। এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাবে, খালি ডি এর পোরশনটা ভ্যালুটা বলে, কনস্ট্যান্ট পার্টটা ভ্যালু বলে না। এটুকু বলেছে, তাহলে চল প্রথমটা লিখছি, তাহলে কী হবে, তাহলে আর ইকুয়ালস আমি লিখতে পারি ফার্স্টেরটা হাফ থাকলো K1 × N2O5, পরেরটা কী গেল 1/4 ইন্টু K2 × N2O5, K2 × N2O5, কথা বলছিস পিছনে, আর লাস্টেটা গেল কি K3 × N2O5, ঠিক আছে। তাহলে N2O5 এর ভ্যালু কত 2R/K1, তাই না, দেখতে পাচ্ছি N2O5 এর ভ্যালু কত 2R/K1, এই যে ভাই 2 দিয়ে যাবে K1 চলে আসে নিচে, 2R/K1, N2O5 ভ্যালু কত 4R/K2, এটা লিখতে পারি তো 4R/K2, বুঝতে পারছিস। আর কত ভাই N2O5 ভ্যালু কত R/K3, কত ক্লিয়ার, তাই তো R/K3, হ্যাঁ R/K3 ক্লিয়ার, বোঝা গেছে। ইকুয়েশনটা উল্টে দিলাম, তাহলে কত হলো K1
বাই 2r ইকুয়ালস টু k2 বাই 4r ইকুয়ালস টু k3 বাই r। তাহলে বল ভাই k1 ইস টু k2 ইস টু k3 কত হবে বলতো? এটা তো ম্যাথস এবার। k1 বাই 2r ইকুয়ালস টু k2 বাই 4r ইকুয়ালস টু k3 বাই r। তাহলে বল k1 ইস টু k2 ইস টু k3 কত হবে? কত আসছে বল? 2:1:4। কীভাবে আসলো? বাকিটা কি বুঝতে পেরেছে? এটা ইকুয়ালস টু বেসিক্যালি একটা কিছু ধরে নেয় y, তারপরে k1 ইকুয়ালস টু কত হলো তাহলে 4 ইন্টু r ইন্টু y ইস টু k2 এর ভ্যালু কত হবে? আমি k1 করছি, তাহলে k1 বাই 2r ইকুয়ালস টু y, তাহলে k1 এর ভ্যালু কত? 2r ইন্টু y। বুঝতে পারছিস তো? এভাবেই করে অঙ্কটা। এটা 2 ছিল তো? হ্যাঁ 2 ছিল। 2r ইন্টু y, k2 এর ভ্যালু কত? 4r ইন্টু y। একই ব্যাপার, k3 ভ্যালু কত হবে? r ইন্টু y। তারপরে কত হলো ভাই? 2:4:1। তাহলে 2 4 আর ওটা যেটা লসাগু আছে এলসিএম সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো, একই ব্যাপার হচ্ছে আমার 2:4:1। বুঝতে পেরেছিস? অ্যান্সার কত আছে? আচ্ছা তো নেই মনে এগুলো। এটা আছে 2:4:1। 2:4:1 আছে তাই তো? খালি এমসিকিউ আর নিউমেরিক্যাল, আর কিছু নেই। আচ্ছা 2 4 1 আছে অ্যান্সার? 2 4 যদি কি থিওরিটিক্যাল না থাকবে না। রেশিওটা কত আছে দেখ তো। ফোনে দেখতে হবে। এটা হচ্ছে পেজ নাম্বার SC 98। কি মাইনাস ইকুয়ালস টু k3। ও এখানে একটা প্লাস কি ছিল? মাইনাস k1 বাই 2 ইকুয়ালস টু মাইনাস k2 বাই 4 ইকুয়ালস টু k1 মাইনাস k1 বাই 2 ইকুয়ালস টু k2 বাই 4 ইকুয়ালস টু k3। এই ইকুয়েশন আছে? কোথা থেকে আছে ভাই ইকুয়েশন? আমি জানি না ভাই, এটা পুরো টেকনিক্যালি ঠিক আছে। কোশ্চেনে কি এটা কি দেওয়া আছে বলতো? দেখ ভালো করে দেখ, মধ্যে যে কোনো একটি দ্বারা প্রকাশ করা যায়। দুখানা মাইনাস আছে কি ওখানে? মাইনাস মাইনাস d ইন্টু 5/2। মাইনাস তো একটাই হয়, ইনটু 5 তো একটা ওই বাদিকে আছে, মানে বিক্রিয়কে আছে। না ওটা আমার কি দেখাতে হয়েছে? বিক্রিয়ার হার নিচের তিনটে সমীকরণের মধ্যে যে কোনো একটি দ্বারা প্রকাশ করা যায় বলে আমার একটা মাইনাস আছে আর একটা মাইনাস আছে। মাইনাস মাইনাস d ইন্টু 5 dt। দেখ এই অঙ্ক ভাই পুরো ঠিক আছে, এটা টেকনিক্যালি ঠিক। মানে k1 বাই 2 অবস্থা রেখে দিলেই হয়ে যাবে। আমি k1 k2 k3 একবার রেশিও বার করি না, আর তো কিছু দরকার নেই, হয়ে যাবে ভাই অঙ্ক ঠিক আছে। এটা নিয়ে আর কোনো ডাউটের জায়গা নেই। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? অ্যান্সারের সাথে আমি ম্যাচ করছি না, এটা ঠিক আছে। এটা অন্য বোর্ডে প্রচুর আসে অঙ্ক। ক্লিয়ার সবার? চল তারপরে বল, এটা মুছে দিচ্ছি। তারপর হচ্ছে 109। 109 109 কত নম্বর? 5-এর এর নাকি? 5-এর এর 1-এর সেকেন্ড পার্ট। 5-এর এর 1-এর সেকেন্ড পার্ট। সাতাশ ও 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% সম্পর্কে যে সময় লাগে 30 মিনিট 40। 27 কত বলেছে? 47। ওইটা মনে হয় না। একের সেকেন্ড পার্ট। হ্যাঁ, একের দুইটা না, মনে হচ্ছে দুই বলছে। তাহলে বাকিরা খুঁজতে থাক। বল তারপরে বল কার কি আছে? এর 2 এরটাও কিন্তু আমার অ্যানসার নেই। এর 2 বলতে কোনটা? এর 2 এ তো যেটা বলছিল 27 আর 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি প্রথম ক্রম বিক্রিয়া ওটা আমি ওই ফর্মুলায় মেরেছি। ওই 50% সম্পূর্ণতে যে সময় লাগে যথাক্রমে 30 আর 10। বিক্রিয়ার শক্তিকরণ শক্তি গণনা করো। এটা ওই ফর্মুলাটা করেছি। দেখ বলেছে তোকে টি হাফের ভ্যালু বলেছে 30 মিনিট আর 10 মিনিট, কিন্তু টি হাফের ভ্যালু বলেছে। ওখানে কে ভ্যালু পেয়ে যাবো? হ্যাঁ তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কে পাবো, আবার 47-এও কে পাবো, তাই তো? হ্যাঁ তারপর লগ কে 1/k2 করেছিস, হ্যাঁ ইয়ে বাই 2.303 আর ইয়ে করেছি ওই k = a * e / ওটা দুটো বার করে নিয়েছি, দুটো ইকুয়েশন বার করে ভাগ করে দিয়েছি। আলটিমেটলি তাই তো করি, লগ কে 1/k2 মানে তো ওটাই করি, ওইভাবেই করতাম। তুই কে 1 বার করবি, কে 2 বার করবি, করে ভাগ করে দিবি, তো ওটা ওইভাবেই করতাম।
লগ কে ওয়ান বাই কে টু ইকোয়াস টু ইয়ে বাই 2.303 আর 1/2 মাইনাস 1/t1। আমি ওখানে ওটা বসিয়ে দেবো। কে ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে যে ভ্যালুটা তুই বার করলি 87 যেটা বেরিয়েছে, আর কে টুর জায়গায় বসাবো 47 যেটা বার করলি 0.693/10 করে, তাই তো? আমি অন্য ইকুয়েশনে বসিয়েছি তো, আমি তো ওই ইকুয়েশনটা বসিয়েছি k ইকুয়ালস টু a ইনটু e টু দি পাওয়ার মাইনাস e বাই rt। সেখান থেকে তুই তো ঝামেলা ওখানে বেশি, তো ওখান থেকে কী বার করেছিস? বলছি প্রথমে k1 বার করে নিয়েছি, k2 বার করে নিয়েছি দুটো টিএফ থেকে। আচ্ছা 0.693/30 করেছিস তাই তো, হ্যাঁ নাকি সেকেন্ডে কনভার্ট করেছিস? 0.693/30 করেছি। ওকে, ওটা 27-এর আসলো কে1, হ্যাঁ 47-এর কে1 কত আসবে? 0.693/10। হ্যাঁ 0.0693। হুম, তারপরে ওটা ওটা একটা অ্যান্সার এলো। তারপরে তারপরে তুই প্রথম ইকুয়েশনটাকে বসিয়ে দিচ্ছে কে1 ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর k1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, বসিয়ে a ইনটু e টু দি পাওয়ার মাইনাস e বাই 308। আর তারপরটা হচ্ছে আবার k2 এর ভ্যালুটা বসিয়ে a ইনটু ওখানেই তো ডাইরেক্ট করবো ওটা। e টু দি পাওয়ার মাইনাস e বাই 320। আর করে দাও, দুটোকে ভাগ করে দিয়েছি। তাহলে অ্যান্সার মিলছে না? অ্যান্সার মিলছে না মানে আশেপাশে আসছিল, মানে এক্সাক্ট কোনো অ্যান্সার আসছিল না, ওই জন্য এরকম মার্ক করেছি। ওটা কেন আশেপাশে এসেছে তার কারণ হচ্ছে, তুই দেখ আশেপাশে আসার কারণ আছে, এক্সাক্ট আসবে না ওইভাবে করলে। তার কারণ তুই যখন ধর ওই ইকুয়েশনে বসালি না, আমি যখন ধর ওই লগ কে1 বাই কে2 করি, ওখানে দেখ এলএন থেকে লগে একটা ট্রান্সফার হয়। হ্যাঁ এলএন থেকে লগে যখন ট্রান্সফার আমি তুই নর্মালি কী করি 2.303 লক করে দিত, হ্যাঁ ওই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি 2.303 না, ওটা আরো একটু আরও অনেক কিছু আছে। তাহলে ওই জন্য ওটা মেলেনি, বুঝতে পেরেছিস? তো আশেপাশে আসবে কিন্তু এক্সাক্ট আসবে না, তুই যদি ওখানে ওইভাবে করিস। তো পরীক্ষায় এই হয়ে গেলে কাটবে না তো? তুই লগে বসে করিস, তুই লগে বসে কর, দেখবি এক্সাক্ট অ্যান্সার মিলে যাবে। কোন ফর্মুলাটা ইউজ করবো? ওই তো ওটা লগ কে1 বাই কে2 ইকুয়ালস টু হ্যাঁ যেটা ইয়ে বাই 2.30 1/2 মাইনাস 1/t1, ওটা ইউজ করবি ডাইরেক্ট। বোঝা গেছে? আর গন্ডগোলটা হচ্ছে গন্ডগোল না, আমি যদি পুরো ফ্যাক্টর নিয়ে আমাকে সেম আসতো সাবজি ভাই, কিন্তু ওটা তো আমার শুধুমাত্র 2.303 না, তারপর আরও অনেক কিছু আছে। ভ্যালু তো আসবে ওই সেম কাছাকাছি আসবে, কিন্তু এক্সাক্ট ভ্যালু ম্যাচ করবে না। কাছাকাছি এক্সাক্ট আছে। প্রবলেমটা বোঝা গেছে? চল তারপরে বল। আর এর সেকেন্ড পার্টটা কোনো কোশ্চেন এর একের কোশ্চেনটা কি আছে আবার বলো। ক্রম আণবিকতা বলতে কি বোঝো? তারপরে কিছু আছে? কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আণবিকতা একই হতে পারে, যুক্তি দাও। হ্যাঁ এইটাই বলতে যাচ্ছিলাম, সেকেন্ড পার্টটা। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম আর আণবিকতা একই হতে পারে, যুক্ত দাও। কার জন্য হয় ভাই? প্রথম ক্রম বিক্রিয়া। তার প্রথম ক্রম বিক্রিয়া, সরি শূন্য ক্রম বিক্রিয়া তো কোনো বিক্রিয়ার ক্রম শূন্য হতে পারে, কিন্তু আণবিকতা তো জিরো হতে পারে না। আচ্ছা বাট প্রথম ক্রম বিক্রিয়া ধর, প্রথম ক্রম বিক্রিয়া, তার প্রথম ক্রম বিক্রিয়া কীরকম হলো? সাপোজ একটা রিয়াকশন আছে আমার কাছে এরকম, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1, ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়া। ধর আমার ইকুয়েশনটা ধর এরকম, এ থেকে আমার ফর্ম হচ্ছে বি। যদি আমার এটা রিয়াকশনটা এরকম হয়, এটা হতে পারে। আচ্ছা যদি আমার এরকম রিয়াকশন হয়, তাহলে ধর ব্যালেন্স করে ধর আমার কমে আসছে, 1 এ থেকে ধর বি ফর্ম হলো। এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে ভালো করে দেখবি, এটা ধর আমার মিলে গেছে ভাই, এটা ধর আমার প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা এই ওয়ান কি এই ওয়ান না, এটা তো আমার এসছে কোথা থেকে? রেট ডিটারমিনিং স্টেপ থেকে। রেট ডিটারমিনিং স্টেপ থেকে এসছে, বুঝতে পেরেছিস? এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নেই। একমাত্র কার জন্য সম্পর্ক থাকতো বলতো? যেগুলো আমার সিঙ্গেল স্টেপে হয় সেগুলোতে আমার সম্পর্ক থাকে, বুঝতে পেরেছিস? সিঙ্গেল স্টেপ রিয়াকশনে যদি আমার ভাই এর মাথায় 3/2 থাকে, তার মানে এটা 3/2 হবে। এটা আমার সিঙ্গেল স্টেপ এটাই হয়, কারণ ও একাই আছে। আর ভাই আমার যদি হয় এরকম, তোর কোনো একটা বিক্রিয়াতে রেট ইকুয়েশনে এর যা ক্রম, আর ব্যালেন্সড ইকুয়েশনে ধর এর আমার সহগটা সেম, কোএফিসিয়েন্ট সেম, তখন আমার স্বাভাবিকভাবেই প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে ভাই, ক্রম আর আণবিকতা সেম হতে পারে তখন। তাহলে বুঝতে পারলি কখন হবে? যদি আমার ভাই রেট ইকুয়েশনের ক্রম, রেট ইকুয়েশনে ভাই ওর মাথায় যে ক্রম দেখতে পাচ্ছি সেটা, আর কি ভাই ব্যালেন্সড ইকুয়েশনে ওটারই আমার যে কোএফিসিয়েন্ট সেটা যদি সেম হয়, তাহলে ভাই ক্রম আর আণবিকতা সেম হবে। এবার একটা বইয়ের মধ্যে আছে মনে হয় কোনো বিক্রিয়ার ক্রম আণবিকতা।
এটা চ্যাপ্টারের পিছনে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে আছে এটা লেখা। সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমি মার্কস করে রাখছি, আমি লিখে পাঠিয়ে দেবো যেগুলো এগুলো আছে। চল তারপরে বল। তারপরে হচ্ছে কত পেজ চলছে? 109। 109 কত গেল এটা? 5 এর 1। আর হচ্ছে অনেক একের টাকা পাবো। 5 এর অরের 1 পেরেছি সবাই? কি আছে? আচ্ছা আমি মুখে বলছি, ঠিক আছে। 4NH3 প্লাস 5O2 অ্যারো দিয়ে লেখা আছে হচ্ছে 4NO প্লাস 6H2O। বলেছে এই বিক্রিয়ায় 5 সেকেন্ডে এনোর গাঢ়ত্ব বৃদ্ধি ঘটে 0.18 মোল ইনভার্স। নির্ণয় করো ওই সময় অবকাশে বিক্রিয়ার হার। ওই সময় অবকাশে বিক্রিয়ার হার। দেখ যে ইকুয়েশনটা তোর কাছে দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে তুই কী লিখতে পারিস বলতে, এটা লিখতে পারিস রেট ইকুয়ালস টু -1/4 লিখলি তো। আচ্ছা এইবারে তোকে এনও এর গাঢ়ত্ব বৃদ্ধি ঘটক বলেছে 0.18, তার মানে ডিএনওর ভ্যালু বলেছে 0.18। ডিএনওর ভ্যালু বলেছে কত? 0.18। ডিটির ভ্যালু কত হবে? ইনিশিয়াল ছিল 0, অবশ্যই 5 সেকেন্ডে মানে কি 5 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড, তাহলে ডিটির ভ্যালু কত হলো 5, তাহলে কত হলো বলতো 0.18/5, এটা হচ্ছে রেটের ভ্যালু হয়ে গেল। রেট ইকুয়ালস টু আমার কী হবে? +1/4 ডিএনও ডিটি হবে, তাই তো? ইকুয়েশন দেখতে পাচ্ছি রেটের ভ্যালু তাহলে কত হবে? 1/4 ইন্টু ডিএনও ডিটি। ডিএনওর জায়গায় ভ্যালু কত হচ্ছে? 0.18, ডিটির জায়গায় ভ্যালু করতে হচ্ছে 5, তাহলে 1/4 ইন্টু 0.18/5, এটা হচ্ছে রেটের ভ্যালু। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বিক্রিয়া হার, বুঝেছিস? ক্লিয়ার সবার? তারপরগুলো আর কি বলো, তারপরগুলো না বুঝতে পারলে বলবি। তারপরগুলো বলছে জলের উৎপন্ন হওয়ার হার, এগুলো আর বলছি না। জলের উৎপন্ন হওয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমার বার করতে হবে প্লাস DH2O DT, তাহলে 6টা আমার ওদিকে চলে যাবে, আর এর সাথে 6 মাল্টিপ্লাই, বুঝলি? তারপরেরটা ভাই তুই পেরে যাবি, মিলে যাবে, ভ্যালু হবে মিলবে। তারপর 118 118 118 কত নম্বর? চারপাশে একটা ভয়ের মহল, দেখেছিস তো? ভয়ের মহলটা কীরকম? এই যে পরীক্ষা, পরীক্ষা মানেই ভয়, অনেকেই আসে না ওই জন্য পরীক্ষা দিতে, আসেই না, ঠিক আছে? এটা চারপাশে একটা ভয়ের মহল, এই ভয়টা দরকার ছিল না, ক্লাসে 12-এর শুরু থেকে দরকার ছিল এই ভয়টা। এখন ভয় পাচ্ছে অনেকে, ভাই আমার তো সিলেবাস শেষ হয় না, কবে কী হবে, এসব কথা আমি বহুদিন আগে বলেছিলাম। আচ্ছা যে যার মতন ভয় পাবে, আর কি দায়িত্ব ভাই। 5-এর কত বললি? এর 1। বিক্রিয়া হার ধ্রুবকের সঙ্গে তাপমাত্রা লেখা, এসব কি বলবো, কিছু বলবো না এসব। হার ধ্রুবকের সাথে তাপমাত্রা লেখা বইয়ের মধ্যে আছে, ক্লাসেও করেছি, কে ভার্সেস টি। কে ভার্সেস টি ডায়াগ্রাম, কে ইকুয়ালস টু × -e/RT। তারপরে এটা বই বার করি, বইয়ের মধ্যে আছে। এটা ফার্স্ট অর্ডারে আছে না সেকেন্ড অর্ডারে আছে? আরে ওটা আর্হেনিয়াসের সমীকরণ ওখানে আছে।
বই বার কর, বই বার কর। কে ভার্সেস টি ডায়াগ্রাম দেখ বইয়ের মধ্যে। এটা আর্ডিনিয়াসের ইকুয়েশন, লক্ষ্যে আর 1/2 আর্ডিনিয়াসের ইকুয়েশন বইয়ের মধ্যে বার কর। কে ইকুয়ালস টু ইনটু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, বইয়ের মধ্যে কে ভার্সেস টি ডায়াগ্রাম। এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে, তুই তো ম্যাথসে তো এক্সপোনেনশিয়াল পড়েছিস তো, টু দি পাওয়ার এক্স। হ্যাঁ ওইটুকুই পড়েছি আর কার্ডটা দেখি তাহলে আমার কাছে ইকুয়েশন কি আছে, কে ইকুয়ালস টু এ ইনটু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তোকে বার করতে হবে কার ভাই, কে ভার্সেস টি এর ডায়াগ্রাম, কে ভার্সেস টেম্পারেচার। দেখ তো আছে কি না, আর্ডিনিয়াসের সমীকরণ তোর বইতে যেখানে আছে সেখানে, কে ভার্সেস টি। সব কোশ্চেন উচ্চ দিকে আসে না, আসবে হচ্ছে লক কে ভার্সেস টি, যেটা করেছিলাম, ওটা করেছিলাম লক কে ভার্সেস টি। এখানে একটা এ ভার্সেস টি গ্রাফ আছে কি ভার্সেস, এ মানে গাঢ়ত্ব সাথে টি ওটা এক্সপোনেনশিয়াল কে ভার্সেস টি, তাই তো। আচ্ছা বল, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি, টেম্পারেচার বাড়ালে বল কে এর ভ্যালু বাড়বে না কমবে, ইকুয়েশন থেকে টেম্পারেচার বাড়ালাম তাহলে কি এর ভ্যালু বাড়বে, কেন বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল নয় ভাই, টেম্পারেচার বাড়ালাম ইয়ে বাই আর টি কমবে, মাইনাস এ বাই আর টি বাড়বে, বুঝতে পেরেছিস, আমি আর ধরে ধরে তোকে বলছি টেম্পারেচার বাড়ালাম তাহলে ইয়ে বাই আর টিটা আমার কমে যাবে, আগে একটা মাইনাস আছে আবার বেড়ে যাবে উল্টে, তাহলে কেও বাড়বে, তাহলে টেম্পারেচার বাড়লে কে এর ভ্যালু বাড়ে। গ্রাফটা হচ্ছে এরকম, লেখ ওয়াই অ্যাক্সিসে কে, এক্স অ্যাক্সিসে টি, ডায়াগ্রামটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, পড়েছিস না ম্যাথসে পড়েছি এরকম ডায়াগ্রাম, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, এক্সপোনেনশিয়াল রাইজ। আমাদের সিলেবাসে নেই এক্সপোনেনশিয়াল 12 এর সিলেবাসে নেই চলো এই হচ্ছে আমার ডায়াগ্রাম, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি বাড়ছে। আর 3 একের 3 হ্যাঁ ও ভাই বইয়ের মধ্যে আছে, ওই তো এইমাত্র বললাম পাশাপাশি দুখানা ডায়াগ্রাম, ওই দেখা যাচ্ছে বইয়ের। ও তারপর তারপরে হচ্ছে আধ ঘন্টার পরীক্ষা না, আজকে 40 মিনিট আমি টাইম দিয়েছিলাম পরীক্ষাটার জন্য। তারপর হচ্ছে 2 3 অনেক পরের 2 3 পি ব্লক ডি অ্যান্ড এ ব্লক পরীক্ষাগুলো আমি ওই একবারে ওটা আমি একদিনে নেবো, ঠিক আছে, পি ব্লকের পরীক্ষা আলাদা, ডি অ্যান্ড এ ব্লকের পরীক্ষা আলাদা নেবো না। কত নাম্বার পেজ বলি, এসসি ওটারই অরেঞ্জ পরের 2, বিক্রিয়া হার ধ্রুবকের দুটি বৈশিষ্ট্য, সক্রিয়করণ শক্তি বিক্রিয়ার মধ্যে সম্পর্ক কীরূপ, ওই ওই তো কিছুক্ষণ আগে করলি না তুই, বিক্রিয়া হার মানে আর আর এটা ওই যেটা বললাম। লিখে দিচ্ছি আর হচ্ছে তিনেরটা তিনেরটা হচ্ছে একটি বিক্রিয়ার প্রস্তাবিত ক্রিয়াকৌশল এ প্লাস বি থেকে ডি, ডি প্লাস ই রিভার্সেবল টু সি, বিক্রিয়ার সম্ভাব্যতম হার সমীকরণ লেখো। কোশ্চেনটা কিছু বুঝতেই পারিনি বিক্রিয়াটিতে অন্তর্বর্তী পদার্থকে শনাক্ত করো। আচ্ছা আবার তোকে বুঝিয়ে দিচ্ছি, তোর বইয়ের মধ্যে বার কর দেখি আছে কি না, ওই যেখানে আর্ডিনিয়াসের সমীকরণের আগে দেখ রেট ইকুয়েশন বলে একটা পার্ট আছে, রেট ইকুয়েশনের ঠিক মধ্যে ভাবি, দেখ তো বিক্রিয়ার সমীকরণ, বিক্রিয়া ক্রিয়া কৌশল, কি কয়েকটু হার ধরুন এটা বার করে হচ্ছে 4.9.2, 4.9.2, মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া তাহলে আলাদা হবে। রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখতে কোথায় আছে, 4.10.2, তাই তো, রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল আছে। হ্যাঁ আচ্ছা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না, অন্তর্বর্তী করা এই ইকুয়েশনটাই তোকে ওখানে ভাই এ প্লাস বি এর ফর্মেট দিয়েছে, অন্তর্বর্তী পদার্থের বলে কিছু লেখা আছে তুই বাড়ি থেকে এটা একবার পড়, পড়ে না বুঝতে পারলে আমি বলে দেবো, ঠিক আছে, মার্ক করে রাখবো মার্ক করে রাখ আর খাতায় লিখে রাখ, না যেগুলো বলি বাড়ি থেকে পড়তে অনেকে তো পড়েও না,
আর না সে জানেও না যে সেটা বোঝে কি বোঝে না। বাড়িতে আবার পর কোনটা পড়বি, জাস্ট এই পার্টটা। কোথায়? রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল, অন্তর্বর্তী পদার্থ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। হার নির্ণায়ক ধাপের কনসেপ্ট মাত্র আছে, তার ঠিক পরেই দেখ স্টেপ 1 স্টেপ 2 করে মেকানিজম দিয়েছে দিয়ে ইকুয়েশন। ওটা তুই পড়লে একবার বুঝে যাবি, জাস্ট একবার পড়তে হবে তোকে। তোর কাছে আরডিএস এর কনসেপ্ট ক্লিয়ার, রেট ডিটারমাইনিং স্টেপ, স্লোয়েস্ট স্টেপ। তুই এটা জানিস যে আরডিএস এ যারা ইনভলভ সেগুলোর কোএফিসিয়েন্টগুলো মাথায় উঠে গিয়ে পাওয়ার ফর্ম করে, ব্যাস ওই কনসেপ্টই এখানে আমার বাকিটা আছে, ওই লাইনটাই লেখা আছে, আবার বাকিটা তুই বাড়ি গিয়ে আবার পড়বি। আর তারপরে হচ্ছে এটা কত 3-এরটা বললাম তাই তো? এটা অনেক 3 ছিল তো? আমি লিখে রাখছি, এটা তো মনে থাকবে না। এটা অনেক 3 ছিল তো? তারপরে তাহলে 127। হ্যাঁ অর্ডার 3 ছিল, চল তারপর হচ্ছে কত 127। ওখানে অনেক 3। 127 5-এর অর্ডার 3। উষ্ণতা 27 থেকে 10 ডিগ্রি বৃদ্ধি করে একটি মৌলিক বিক্রিয়ার হার 10 গুণ বেড়ে যায়, সক্রিয়করণ শক্তির মান কত? আচ্ছা এটা তুই পড়বি, আরএনএস এর ইকুয়েশনটা বার কর বইয়ের মধ্যে। না ওইটা অনেক 3 লেগে। আচ্ছা অর্ডার 3 কি আছে? ওটা তো অনেক 1। কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কি শূন্য হতে পারে? এটা হ্যাঁ তাই হবে, ওটা তো করেছি। সক্রিয়করণ শক্তির মান শূন্য হলে কি হবে? এটা তো করেছি, এটা অঙ্ক। তুই বল কোন একটা রিঅ্যাকশন সক্রিয়করণ শক্তির মান শূন্য হলে কি হবে? e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, মানে k ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, k ইকুয়ালস টু গ্রাফ থেকে ভাব, গ্রাফ একটা গ্রাফ ছিল না, তাপদায়ী তাপগ্রাহী, তার মানে এর কোনো মানে এর ভ্যালু 0, তার মানে কি বলতো রিঅ্যাক্ট্যান্ট যেটা সেটাই প্রোডাক্ট, রিঅ্যাকশনই হয়নি কোনো। পাহাড়টা আছে না, রিঅ্যাক্ট্যান্ট এখানে প্রোডাক্ট এখানে, তখন এর ভ্যালু 0। এর ভ্যালু 0 মানে কি রিঅ্যাক্ট্যান্ট ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ও কোনো রিঅ্যাকশন নেই, বুঝতে পেরেছিস তো? সক্রিয়করণ শক্তির সংজ্ঞাতেই তো রয়েছে এক্স্যাক্টলি। যে এটা এবারে একটু বইয়ের মধ্যে খুঁজতে হবে লেখা আছে কিনা এটা। ন্যূনতম গড় গতিশক্তিটাকে কত যেন কিছু ছিল বেশ, অতিক্রম করে গেলে বিক্রিয়া শুরু হয়, ওটাকে সক্রিয়করণ শক্তি বলে। তাহলে কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কি শূন্য হতে পারে? এটা এটা মার্ক করা আছে, এটা যদি বইয়ের মধ্যে আমি খুঁজবো, পেলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, না পেলে আমি এটা লিখে পাঠাবো। আচ্ছা তারপরে বল। তারপরে হচ্ছে অলরেডি 3 চলে গেল। তারপরে হচ্ছে টেস্ট পেপার সলভ করার সময় কিন্তু তোকে অনেস্ট থাকতে হবে তোর প্রতি, মানে যেটা আমি পারছি না আমি জিজ্ঞেস করবো। 136। 136। এটা ওরাও সেম 5 এর এক একটা অ্যানসার মেলে। একটি বিক্রিয়ার 600 কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবকের মান এত, বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তি মান এত। 700 কেলভিন বিক্রিয়াটি হার ধ্রুবকের মান কত? ওটা ওই সেম ভাবে করেছে। তাহলে ওটা কিলো জুল জুলের গন্ডগোল করেছিস তুই, এই পয়েন্টের পরে ডিজিট আসেনি নাকি? কিছু একটা হয়তো হয়েছে, অ্যানসার মেলেনি, যার জন্য আমি লাস্টে এতটা করে ক্যালকুলেশন এখন করেছি, তারপর দেখলাম অ্যানসার মেলেনি। তাহলে তুই ওই লক কে 1/k2 তে করবি, ঠিক আছে, লক কে 1/k2 তে ফেলবি ডাইরেক্ট। আচ্ছা, আর এটা কিলো জুল আছে, তুই জুলে কনভার্ট করবি, ওটাও হতে পারে। ওটাও করবি না, ডাইরেক্ট লক কে 1/k2, যখন দেখবি দুখান আলাদা টেম্পারেচার, দুখান আলাদা হার ধ্রুবক, লক কে 1/k2। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো জলদি মেলেনি। হ্যাঁ। আর হচ্ছে 190। 190। 5 এর 2। 5 এর 2। টু NH3 থেকে N2+3H2, উক্ত বিক্রিয়ার হার কে, ব্র্যাকেটে কী দেওয়া আছে? মোলারিটি, এটা মোলারিটি দিয়েছিল মোস্ট প্রবাবলি, স্মল এম পড়ে গেছে ক্যাপিটালের মতো। বিক্রিয়ার ক্রম আণবিকতা লেখো। আচ্ছা এটা কী বলতো, বেসিক্যালি এটা করতাম না, কোনো একটা রিয়াকশনের ধর রেট কনস্ট্যান্ট বলে দিয়েছে, রেট কনস্ট্যান্ট ইউনিট, এটা কী বলতে গেছে? এই ইউনিট বলে দিলে তো ওখান থেকে এন বার করতে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার তাকে এখানে বলেছে উক্ত বিক্রিয়ার হার, আমার মনে হয় হার ধ্রুবকের ভ্যালু একটা কিছু বলতে চেয়েছিল, হার বলছে কে, খুব ভালো কথা। তো হার যদি কে হয়, ব্র্যাকেটে এমটা কিসের আছে? এরকম কোনো হারে এরকম হারের ইউনিট তো আমার মোলারিটি সেকেন্ড ইনভার্স হয়, হার মানে তো কনসেন্ট্রেশন বাই টাইম, তাহলে মোলারিটি সেকেন্ড ইনভার্স হবে। তো আমাকে বলেছে হার ইকোয়াস টু কে ইন্টু মোলারিটি, মোলারিটিও বলেনি মোলালিটি বলেছে আবার, এটা ফার্স্টে প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা যদি কোশ্চেনটা এরকম হতো তখন আমি পারতাম বলতে, দেখ তোকে কোশ্চেনটা বললো উক্ত বিক্রিয়ার হার
ইকুয়ালস টু কে। এবার তো তোকে বলো বিক্রিয়ার ক্রম ও আণবিকতা কত, তাহলে আমার ক্রম কত হতো তখন? উক্ত বিক্রিয়ার হার ইকুয়ালস টু কে। তার মানে এমটা নেই, ব্র্যাকেটের মধ্যে যে এমটা আছে তার ওই এমটা নেই, তাহলে আমার কত হতো তখন অ্যান্সার? 0 নাকি? 0 এক্স্যাক্টলি। কেন? কারণ কে আছে হ্যাঁ। পরে কেউ নেই, তার মানে কি এ টু দি পাওয়ার 0 হয়তো আছে, এ টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 0, আর ইকুয়ালস টু কে মানে 0 হয়ে যাবে। তার মানে তখন আমার বিক্রিয়ার ক্রম কত হলো 0। আণবিকতা কত হবে তখন? আণবিকতা কত? আণবিকতা কিভাবে বুঝবো? কি শুধু শুরু তো ওই তো ইকুয়েশনের শুরুতেই দেওয়া আছে, তো ব্যালেন্স ইকুয়েশন থেকে বুঝবো আণবিকতা কত। মানে কোনো রিয়াকশনে আমার যতগুলো ভাই সিঙ্গেল স্টেপে পার্টিসিপেট করে সেটাই হচ্ছে আমার আণবিকতা, তাই তো? তাই তো হয় আণবিকতা, 2 হবে আণবিকতা তখন। বুঝতে পেরেছিস? আণবিকতা সবচেয়ে সোজা, ক্রমই আমার শুধুমাত্র ডিটারমিনিং স্টেপ থেকে বার করছি। তারপরে ঠিক আছে, অরের অল আউটটা জ্বালিয়ে দিত। অরের এক ছদ্ম একানবিক বিক্রিয়ার উদাহরণ দাও। এই উদাহরণ ওই যে বইয়ের মধ্যে আছে, স্টারিফিকেশন রিভার্স, আরেকটা হচ্ছে তোর ইয়ে সুক্রোজের আদ্রিভেশন। এটা আগেও করা ছিল আমার, ঠিক আছে। আর হচ্ছে তারপর 203 203 নাম্বার, ওটা পরে খুঁজে পেয়ে গেছিলাম আণবিকতাটা, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। 203-এর 5-এর এর এক। 203 এর 5 এর এর এক। কোনো রাসায়নিক বিক্রিয়ার গড় হার প্রকৃত বিক্রিয়ার হারকে নির্দেশ করে না কেন? আচ্ছা দেখবি কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট ক্লাস বার কর। কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট ক্লাস। আর বকাঝকা করবো না, ঠিক আছে, রিল্যাক্সেশন বেশি হয়ে যাচ্ছে, বকাঝকা আর করবো না, রিল্যাক্সেশন বেশি হয়ে গেছে। করেছিস এগুলো? করেছিস? গড় হার হচ্ছে, করেছিস তমগ্ন? করা আছে। কোনো রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়া হার ও প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ করে না কেন? গড় বিক্রিয়া হার আর প্রকৃত বিক্রিয়া হার দেখবি একদম শুরুতে করেছিলাম না দুখানা ইনস্ট্যান্ট ডেল্টা ডি দিয়ে দুখানা ছিল তো, তো ওটাই বলেছে ভাই একটা বেশি টাইম গ্যাপে, একটা স্মল টাইম গ্যাপে, স্মল টাইম গ্যাপ আর বেশি টাইম গ্যাপ, এটা চ্যাপ্টারের শুরুর দিকে আছে, দেখি আছে কিনা। পরীক্ষা দিবি তো আজকে? সবচেয়ে ফাস্ট হয়ে যাবে আজকের পরীক্ষা। আধ ঘন্টা 40 মিনিট টাইম দিয়েছিলাম, আধ ঘন্টায় শেষ করে দেবো।